বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম সোদপুরে। আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে নিয়ে যাব আধ্যাত্মিক শান্তির খোঁজে সাই বাবার মন্দিরে। ধর্মগুরু সাই বাবার পছন্দের ফুল গোলাপ। গোলাপ দিয়ে আপনারা পুজো দিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমরা বেরিয়ে পড়েছি সাই বাবার মন্দিরে যাবার উদ্দেশ্যে। এসে গেছি গির্জা মোড়ে। বন্ধুরা, আমি স্নিগ্ধা আর আমি অংশমান, আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপেল। বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি এমন একটা জায়গায়, সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো। সোদপুরে, সোদপুর গির্জা মোড়ের পাশেই আছে, একদম গির্জা মোড়, এই যে বিটি রোডের পাশে, ওটার পাশে একদম। কিভাবে আসবেন? এটা আসবেন আপনারা যে কোনো ট্রেনে এসে সোদপুরে নেমে অটো ধরে চলে আসতে পারবেন। 10 থেকে 15 মিনিটের সময় লাগবে। আর যে কোনো বাসে সোদপুর গির্জা মোড়ে নামবেন, এখানে এসে সাই বাবার আশ্রম। আর আপনাদের আজকে আমরা নিয়ে যাব ভিডিওর মাধ্যমে আধ্যাত্মিক শান্তির খোঁজে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন। এখানে অনেক পরপর সাজানো দোকান আছে, আমরা ফুল নিয়ে বাবাকে পুজো দিতে যাবো। তো সঙ্গে থাকুন। জুতো এখানে খুললাম, আর এই দেখুন এখানে গোলাপ ফুল, পদ্ম ফুল, ফুলের মালা আছে, মিষ্টি আছে। এগুলো নিয়ে বাবাকে পুজো দিতে হয়। আচ্ছা, কোন কোন মিষ্টি কি কি দাম আছে একটু বলুন। এগুলো এখানে 10 টাকার মিষ্টি আছে আর 7 টাকার মিষ্টি আছে। আচ্ছা, কোনটা 10 টাকার মিষ্টি একটু দেখিয়ে দিন। এগুলো 10 টাকা। আচ্ছা আচ্ছা, ওপরের চারটেই হচ্ছে 10 টাকা। আচ্ছা, এইটা নিচে, এটা 10 টাকা, এটা 7 টাকা। লাড্ডুটা 7 টাকা। হ্যাঁ। আচ্ছা, আমাকে আপনি দুটো লাড্ডু আর দুটো বরফি দিয়ে করে দিন, একটা ডালা করে দিন। ধূপকাঠি? হ্যাঁ, ধূপকাঠি আছে তো। আচ্ছা, ধূপকাঠি দিন, মোমবাতি আছে। ধূপকাঠি মোমবাতি এগুলো দিন, যা যা লাগে পুজোতে একটা ডালা করে দিন। বরফি দিন, দুটো বরফি। হ্যাঁ, লাড্ডু দুটো। সাই বাবার মন্দিরের সামনে দোকান থেকে আমি মিষ্টি নিয়ে নিলাম বাবাকে পুজো দেওয়ার জন্যে। বাবার পছন্দের লাড্ডু আমি নিয়ে নিলাম। নিয়ে তারপর আমি যাচ্ছি মন্দিরের দিকে। আচ্ছা, কি কি বার বন্ধ থাকে, কি কি বার খোলা থাকে? বন্ধ, পুরোই খোলা। পুরো খোলা, এখন পুরো খোলা। কোনোদিন বন্ধ। সকাল 6টা থেকে সকাল 6টা থেকে 12টা, 12:30। আর আবার 3টে থেকে তোমার 8টা। আচ্ছা, আর রবিবার আর বৃহস্পতিবার সারাদিন খোলা, সকাল 6টা থেকে রাত্রি 9টা। আর ওই দিনকে 1 ঘন্টা পুজো বেশি। আচ্ছা, আজকে যেমন 7টা 15, ওই দিনকে থাকবে 8টা 15। মন্দিরের সামনে অনেক ফুল পাবেন, কিন্তু আমি নিলাম গোলাপ, যেটা সাই বাবার পছন্দের ফুল। তো গোলাপ নিলাম এখান থেকে। 54, এটা হচ্ছে 54 টাকার ডালা। 54 টাকা। ঠিক আছে। আমি এখন ঢুকছি মন্দিরে। আর মন্দিরে ঢুকতেই দেখুন কি সুন্দর মূল দরজা। এটা মন্দিরটা দেখুন, আগে বাইরেটা আপনাদের দেখিয়ে দিই। মন্দিরের সামনে অনেক বৃদ্ধ এবং বৃদ্ধারা বসে আছে, তাদেরকে আপনারা একটু সাহায্য করতে পারেন। তো আমিও ওদেরকে একটু সাহায্য করলাম। কি সুন্দর, অপূর্ব। আমরা ঢুকছি মূল দরজা দিয়ে। দেখুন সুন্দর জায়গা, অপূর্ব অপূর্ব, এত পরিষ্কার পরিচ্ছন্ন। ফুলের বাগান দেখুন। আমরা এখন ঢুকছি সাই বাবার মন্দিরে। ঢুকেই সাই বাবার সাদা মার্বেলের মন্দিরটা দেখতে পাবেন। এত অপূর্ব লাগবে, আর চারিদিকটা দারুণ লাগবে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। সাই বাবার প্রকৃত নাম জানা যায় না। শিরডিতে আগমনের পর সাই নামটি আখ্যা দেওয়া হয়েছিল। এবার আমি ঢুকবো মূল মন্দিরে। পুজো দিতে হলে বন্ধুরা, এই যে গ্রিল দেওয়া আছে, গ্রিলের ভিতর দিয়ে যেতে হবে। তো আমি ভুল করে ঢুকে পড়েছিলাম। আমি এখন এই গ্রিলের এই রাস্তাটা ধরে আমি যাচ্ছি, যে এন্ট্রি, এই রাস্তা ধরে পুজো দিতে যেতে হবে। আগে যাই বাবার কাছে, আগে পুজোটা দিয়ে আসি।
আমি চলে আসলাম গ্রিলের রাস্তা ধরে একদম বাবার কাছে। দেখুন সামনেই বসে আছে ধর্মগুরু সাই বাবা। আমি আগে পুজোটা দিয়ে নিই। এখানে আছে বাবার চরণ। মোমবাতিটা বাইরে জ্বালাবো, মোমবাতি। আচ্ছা, এই মন্দিরটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মন্দিরটা 2013-তে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। বাবার চরণ এটা দেখুন। বাবা ওখানে বসে আছে। অপূর্ব অপূর্ব অপূর্ব। মহারাষ্ট্রের সিদ্ধিতে সাই বাবার বড় মন্দির প্রতিষ্ঠিত আছে। সাই বাবা ছিলেন ভারতীয় যোগী ও ফকির ধর্মগুরু। এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এদিকে বাবার অনেক ছবি লাগানো আছে। ওনার জন্ম হয় 1835 সালে 15ই অক্টোবর। সিদ্ধিতে আগমনের পর ওনার নাম হয় সাই। সাই বাবার একটাই কথা ছিল, সবকা মালিক এক। সাইয়ের মূল মন্ত্র শ্রদ্ধা এবং সবরি। হিন্দু এবং মুসলিম উভয় ভক্তরা তাকে সন্ত আখ্যা দিয়েছিল। সাই কথার অর্থ প্রকৃত রূপে সন্ত। এখানে মার্বেলের কাজ চলছে। আর উপরটা দেখুন, ভক্তরা এখানে সবাই বসে আছে। আমি মন্দিরের এই জায়গাটায় একটু বসলাম, বসে বাবার জন্য একটু ধ্যান করলাম। মন্দিরে সাই বাবার যে মূর্তিটা আছে সেটা দেখলে আপনাদের চোখ এবং মন জুড়িয়ে যাবে। সুবিশাল কম্পাউন্ডের ভিতর এই মার্বেলের মন্দিরটা আপনাদের অপূর্ব লাগবে। সাই বাবা হিন্দু এবং মুসলমানদের সমস্ত অনুষ্ঠান পালন করতেন। ওনার সমাধি হয় 1918 সালে সমাধি হয়। বৃহস্পতিবারে এখানে বেশি ভিড় হয়। বাবার কথা বলে শেষ করা যাবে না। সাই বাবার কথার অর্থ স্বচ্ছ ও আকর্ষণ। নিজেই ভিক্ষাবৃত্তি নিয়েছিলেন। সাই মূল মন্ত্র শ্রদ্ধা ও সবরি। বন্ধুরা, সাই বাবার আশ্রমে এসে আমি পুজো দিলাম, আপনাদের ঘুরে দেখালাম। বাবার মাহাত্ম্যর কথা বলে শেষ করা যাবে না। উনি ছিলেন যোগী, ভারতীয় যোগী ধর্মগুরু। এখানে আসলে আপনারা আধ্যাত্মিক শান্তি পাবেন। আপনারা চলে আসুন এই মন্দিরে, এসে সময় কাটিয়ে যান, খুব ভালো লাগবে, পরম শান্তি লাগবে। বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন বাইকার ব্লগার কাপেল। আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন। নতুন ভিডিও দিলে আপনাদের আগে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আমার একদম বাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর একটু সময় কাটায়। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আপনারা সোদপুর আসলে এই মন্দিরটা অবশ্যই আসবেন। সাই বাবার এই মন্দিরটা, এই মন্দিরে আসলে আপনাদের মন একদম ভরে যাবে। সোদপুরে একদম কাছে, রোডের, হাই রোডের ওপর। ট্রেনে করে আসলে, অটোতে করে আপনারা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আর বাসে যদি আসেন, এই যে গির্জা মোড়টা আছে, এই জায়গাটা হচ্ছে গির্জা মোড়। এখান থেকে নেমে একদম আসুন বন্ধুরা, সোদপুরে আসলে সাই বাবার এই মন্দির দর্শন করে যান। আমার ভীষণ ভালো লেগেছে, আমি আবারও আসবো। আর রাত্রিবেলার এর রূপ দারুণ। লাইট জ্বলছে চারিদিকে, অপূর্ব লাগছে মন্দিরটা দেখতে। দিনের বেলা একরকম লাগবে, আর রাত্রিবেলায় এই লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগে। বিভিন্ন রকমের ফুলের বাগানে সুসজ্জিত সাই বাবার এই মন্দিরটি। এই তার দরজা, এই যে। আর পাশেই আছে রাজা বিস্কুটের কোম্পানি, পাশেই আছে। এখান থেকে বিস্কুটের গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম।
এবার ধূপকাঠি মোমবাতি জ্বালাতে স্নিগ্ধা চলেছে। এই সামনে একটা বেদি করা আছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য। আমি এখান থেকে লাল সুতো নিলাম। আর বাবার এখানে ছবি পাবেন, দেখুন মিষ্টি আছে, এখান থেকে মিষ্টি নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। 10 টাকা, তারপরে 4 টাকা, 7 টাকার লাড্ডু, 5 টাকার লাড্ডু, প্যারা সন্দেশ আছে, এগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। আর এই দোকানের ভিতর অনেক কিছু আছে, দেখুন গোলাপ ফুল, বাবার পছন্দ গোলাপ ফুল দিতে পারবেন। দোকানগুলো পেয়ে যাবেন, এখান থেকে এগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।